আর্জেন্টিনা এবং ব্রাজিল সেরা, কোরআন তেলাওয়াতে বাংলাদেশ বিশ্ব সেরা। এটা তো স্পষ্ট। যদি মেধাবীদেরকে মূল্যায়ন না করা হয়, এক সময় কিন্তু আপনার মেধাবীরা আর আসবে না। আপনারা দেখেন ডক্টর ফজলুর রহমান সাহেব অ্যারাবিক লাইনে অনেক কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শহর অনেক জায়গায়, ওনাকে মূল্যায়ন করা হয়নি। পরবর্তীতে ওনার পরবর্তী প্রজন্ম আমরা খুঁজে পাইতেছি না। আমাদের দেশটা হুজুকে বাংলা আমি বলি, আমাদের দেশে এত পরিমাণে যোগ্য লোক আছে, এদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় কি করা হয় না, মূল্যায়ন করা হয় না, মরে গেলে মূল্যায়ন করা হয়। ক্রিকেটের কথা আপনি বললেন এবং বিশ্বকাপের ফুটবলের কথা বললেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সেরা, কোরআন তেলাওয়াতে বাংলাদেশ বিশ্ব সেরা। যে কোনো প্রতিযোগিতায় বাঙালি রাজা তালিকা টাঙানো হয়, তো প্রতিযোগীরা তার দেশের নাম না খুঁজে বাংলাদেশে আসছে কিনা। আমি অনেক প্রতিযোগিতায় জিজ্ঞাসা করছি যে তুমি তো নাইজেরিয়া, তোমার নাম তো এখানে আছে, তুমি কি খুঁজো? মানে নাইজেরিয়া খুঁজো না, হ্যাঁ দেশটা খুঁজো না, তো তুমি কি খুঁজো? বাংলাদেশ কেন? বাংলাদেশে আসলে প্রথম হওয়া কঠিন। তাহলে বলেন আরব দুনিয়ার হাফেজরা এখন তাদের নাম পরে খুঁজে, আগে দেখে বাংলাদেশে আসছে কিনা। বাংলাদেশে আসলে কি হবে? আমরা প্রথম হইতে পারবো না। দেখেন এই যে এশিয়া কাপ গেল, বাংলাদেশের অবস্থা কি করুণ অবস্থা। হ্যাঁ, আর আমাদের পুরানো হাফেজরা সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। কখন যে আমাদের হাফেজদেরকে সংবর্ধনা দিবে সরকার, কোন সরকার কখন আসবে আল্লাহই ভালো জানে। আমরা দোয়া করি ওরকম সরকার আসুক।